আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট কোর কনসেপ্ট সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আসলে আমরা শিখব যে এক্সিকিউশন কনটেক্সট এবং কল স্ট্যাক ইন জাভাস্ক্রিপ্ট। এক্সিকিউশন কনটেক্সট এবং কল স্ট্যাকের আসলে কাজটা কি জাভাস্ক্রিপ্টে। তো এখন প্রশ্ন আসে যে এই জিনিসটা আসলে জেনে আসলে আমাদের লাভ কি? যেহেতু শুরুতেই বলে বলে নিয়েছি যে এটা আসলে আমাদের কোর কনসেপ্ট সিরিজের প্রথম ভিডিও। তো কোর কনসেপ্ট আসলে জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে আ আপনি যদি শুধুমাত্র আপনার ডেভেলপমেন্ট ওয়ার্কে বেশি ফোকাস থাকেন এবং আপনার যদি কোনো একটা বিষয়ে কোর কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনি আ গোইং ফরওয়ার্ড কোনো কঠিন সিদ্ধান্ত আসলে আপনি আপনার কাজে নিতে পারবেন না। কারণ আপনার কোনো কমপ্লেক্স সিচুয়েশনে যদি আপনার কোনো সিস্টেম ডিজাইনও করতে হয়, সেক্ষেত্রে আপনার ওই পার্টিকুলার বিষয়ে আসলে কোর কনসেপ্ট জানাটা খুবই জরুরি। কারণ আপনার যদি কোর কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আপনি আসলে মোট কথা যে আপনি কোনো কঠিন সিচুয়েশনে আ সঠিক ডিসিশনটা আসলে আপনি নিতে পারবেন না, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। তো চলুন শুরু করা যাক। তো এক্সিকিউশন কনটেক্সটটা আসলে কি? এক্সিকিউশন কনটেক্সট হলো আসলে যেখানে আ where your code runs. It means like জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন একটা এনভায়রনমেন্ট তৈরি করে যাতে আসলে কোডটা এক্সিকিউট করা যায়। তো এটাই আসলে এক্সিকিউশন কনটেক্সট। তো এটা এক্সিকিউশন কনটেক্সটে আসলে ২ টা মেইন অংশ থাকে। একটা হচ্ছে হলো মেমোরি ফেজ, যেটা আসলে ভেরিয়েবল এনভায়রনমেন্ট। আরেকটা হচ্ছে কোড ফেজ, যেটা আসলে থ্রেড অফ এক্সিকিউশন। তো মেমোরি ফেজে যেটা হয় সেটা আসলে এখানে আপনার জাভাস্ক্রিপ্ট কোডে যত ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, যত ফাংশন ডিক্লেয়ার করা হয়, সেটা ১ম এই হইতেছে মেমোরিতে জায়গা করে নেওয়া। মানে সেটা ১ম এই হচ্ছে মেমোরিতে আসলে জায়গাটা অ্যালোকেট হয়ে যায়। যেটাকে আসলে হোস্টিং ফেজও বলা হয়। দেন আসে আসলে কোড ফেজ, যেটা আসলে থ্রেড অফ এক্সিকিউশন, যেখানে আসলে কোডটা লাইন বাই লাইন এক্সিকিউট হয়। তো যেমন আমি যদি এই এক্সাম্পলটার কথা চিন্তা করি যে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং একটি ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে এবং এই কোডটা যখন রান করা হয় তখন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যেটা করে সে ১ম এ একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি করে। তো গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটা কেন তৈরি করে? কারণ এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটাই আসলে মানে সে আসলে এই কোডটা রান করার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করে। যে এনভায়রনমেন্টটাকে আমি বলতেছি গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। তো দেন আসি যে কল স্ট্যাক। কল স্ট্যাকটা আসলে আ আ এক্সিকিউশন কনটেক্সট এর সাথে খুবই ইন্টারকানেক্টেড। তো জাভাস্ক্রিপ্ট যেটা করে যে সেটা হচ্ছে যে ডাটা স্ট্রাকচারের আ কল স্ট্যাক যে কল স্ট্যাক যে আ মেকানিজমটা সেটা আসলে সে ইউজ করে। কেন ইউজ করে? এই যে সে এক্সিকিউশন কনটেক্সট তৈরি করেছে, তো সেই এক্সিকিউশন কনটেক্সট গুলা কিভাবে সে এক্সিকিউট করবে সেটা ডিফাইন হয় কল স্ট্যাক দ্বারা। লাইক কল স্ট্যাক মেকানিজম দ্বারা। তো কল স্ট্যাক আসলে এক ধরনের লিফো স্ট্রাকচার। ইট মিনস লাইক লাস্ট ইন ফার্স্ট আউট। যেখানে সবচেয়ে শেষে যে ফাংশনটা কল হয় সেটার কাজটা সবার আগে শেষ হবে। আমি আবারও বলতেছি যে যেখানে সবচেয়ে শেষে যে ফাংশনটা কল হয় সেটা সবার আগে শেষ হবে। যেমন আমি যদি এই এক্সাম্পলটার কথা চিন্তা করি যে এখানে ফার্স্ট একটা ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে এবং এর মধ্যে সেকেন্ড আরেকটা ফাংশন কল করা হয়েছে এবং নিচে হচ্ছে সেকেন্ড ফাংশনটা ডিফাইন করা হয়েছে এবং দেন হচ্ছে ফার্স্ট ফাংশনটা কল করা হয়েছে। তো এখন কি হবে আসলে? মানে এটা যে এই প্রোগ্রামটা যখন রান হবে তখন আসলে কি হবে? তো জেএস ইঞ্জিন যেটা করবে যে সে ১ম এ একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি করবে টোটাল কোডটার। দেন প্রত্যেকটা ফাংশনের জন্য সে আলাদা, আলাদা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে এবং প্রত্যেকটা এক্সিকিউশন কনটেক্সট কল স্ট্যাকের মধ্যে একটার উপরে আরেকটা জমা হতে থাকবে এবং যে সবার শেষে আ ঢুকবে তার কাজটা সবার আগে শেষ হবে এবং সে তখন পপ আউট হয়ে যাবে। যেমন এখানে আ ফার্স্ট যে ফাংশনটা এটা সবার ১ম এ কল হয়। তখন একটা নিউ এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হয় এবং এটা স্ট্যাকে পুশ হয়। দেন যেটা হয় যে দেন সেকেন্ড কল হলে আরেকটা কনটেক্সট পুশ হয়। তো এখন এভাবে এক্সিকিউশন শেষে কনটেক্সট গুলো একে, একে স্ট্যাক থেকে পপ হয় ঠিক জাস্ট লাইক একটা বইয়ের পৃষ্ঠার মতো। লাইক উপরেরটা আগে খুলে পড়া হয়, দেন পরেরটা পড়া হয়। তো আমি যদি এটা একটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে ১ম স্টেপে যেটা হয় যে প্রোগ্রামটা স্টার্ট হলো এবং সর্বপ্রথম একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট এখানে তৈরি হবে
দেন ফার্স্ট যে ফাংশনটা সেটা কল হয় এবং ফার্স্ট ফাংশনটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের উপরে ফার্স্ট মেথডটা ফার্স্ট এক্সিকিউশন কনটেক্সটটা জমা হয় কল স্ট্যাকে। দেন second inside first এক্সিকিউশন কনটেক্সট সেকেন্ড মেথডটা কল হয়। তো যখন সেকেন্ড মেথডটা কল হয় তখন নতুন আরেকটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়, যেটা হচ্ছে সেকেন্ড ফাংশনের জন্য, এবং সেটা আবার সেটা হচ্ছে কল স্ট্যাকের উপরে চলে আসে, যেহেতু এটা লাস্ট ইন ফার্স্ট আউট। তো দেন হচ্ছে সেকেন্ড যে ফাংশনটা সেটার কনসোল লগ প্রিন্ট হয়ে দেন সেকেন্ড এক্সিকিউশনটা শেষ হয়ে যায় এবং সেকেন্ডটা পপ হয়ে যায় কল স্ট্যাক থেকে। দেন ফার্স্ট এক্সিকিউশনটা শেষ হয়ে যায়, ফার্স্ট এক্সিকিউশন কনটেক্সটের কাজ শেষ। দেন সবার শেষে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটা যখন সবার কাজ শেষ করে ফেলে দেন প্রোগ্রামটা শেষ হয়ে যায় এবং স্ট্যাকটা আসলে ক্লিয়ার হয়ে যায়। তো এভাবেই আসলে কল স্ট্যাকটা এক্সিকিউশন কনটেক্সটগুলোকে এক্সিকিউট করে থাকে। তো আমি যদি সিম্পলিফাইড ফ্লো চিন্তা করি তাহলে আসলে যেটা হয় যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট করে, দেন মেমোরিগুলো আসলে মেমোরি অ্যালোকেট হয়, যেটাকে আমরা হোস্টিং ফেজ বলতে পারি। দেন হচ্ছে কোডটা লাইন বাই লাইন এক্সিকিউট হয়। দেন হচ্ছে নিউ এক্সিকিউশন context are created when functions are called. Then call stack basically manages the order of the execution of the execution context. Then যখন আসলে সব ফাংশন ফিনিশ, সব এক্সিকিউশন কনটেক্সটের কাজ যখন শেষ হয়ে যায় তখন একটা একটা করে পপ আউট হয়ে যায় স্ট্যাক থেকে। তো আমি যদি সামারি বলি তাহলে আসলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এক্সিকিউশন কনটেক্সট আসলে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের কোড চালানোর একটা এনভায়রনমেন্ট। মেমোরি ফেজে যেটা হয় ভেরিয়েবল এবং ফাংশন মেমোরিতে রাখা হয়, যেটাকে আমরা হোস্টিং বলতে পারি। এবং কোড ফেজে যেটা হয় যে লাইন বাই লাইন কোডটা এক্সিকিউশন হয়। এবং কল স্ট্যাক যেটা করে যে ফাংশন এক্সিকিউশন ট্র্যাকের একটা স্ট্যাক যেটা লিফো অর্ডারটা ফলো করে, এবং লিফো স্ট্রাকচার হচ্ছে লাস্ট ফাংশন কল্ড এবং ফার্স্ট ওয়ান টু ফিনিশ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এই পর্যায়ে আমরা যদি একটা কোড আমি এখানে এক্সিকিউট করেছে, তো এখানে যেটা দেখা যাচ্ছে যে শুরুতে একটা কনসোল লগ রয়েছে, দেন হচ্ছে ফার্স্ট একটা মেথড রয়েছে যেটার মধ্যে শুরুতে দুটো কনসোল লগ রয়েছে, দেন সেকেন্ড ফাংশনটা কল হয়েছে এবং দেন আবার একটা কনসোল লগ রয়েছে, দেন সেকেন্ড ফাংশনটা এখানে ডিফাইন করা হয়েছে, বাট সেকেন্ড ফাংশনটা এখানে কল করা হয়েছে। দেন দেন হচ্ছে এখানে দুটো কনসোল লগ রয়েছে, দেন এখানে আবার একটা কনসোল লগ রয়েছে, দেন ফার্স্ট ফাংশনটা কল হয় এবং এটা হচ্ছে আবার শেষের কনসোল লগ। তো এখানে আমি আসলে ১, ২, ৩, ৪ দিয়ে আসলে স্টেপ এক্সিকিউশন অর্ডারটা বোঝানো হয়েছে। তো আমি যদি এটার এক্সিকিউশন অর্ডারটা চিন্তা করি তাহলে প্রথমে আসলে একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে টোটাল কোডটা নিয়ে। দেন এখানে প্রথমে এই কনসোল লগটা এক্সিকিউট হবে। দেন যেটা হবে যে সে এখানে চলে যাবে ডিরেক্ট, কারণ এখনো কিন্তু এটা কিন্তু ফার্স্ট ফাংশনটা জাস্ট ডিফাইন করা হয়েছে, কল করা হয় না। তো এটা আসলে এখন এক্সিকিউট হবে না, এবং এটার মধ্যে যা আছে তার কিছু এক্সিকিউট হবে না। তো এক্সিকিউট হবে কোনটা? এক্সিকিউট হবে এইটা। সেটা হচ্ছে যে কনসোল লগ যেটা আমরা ডিফাইন করেছি এইটা। দেন যখন ফার্স্ট মেথডটা কল করা হয়েছে তখন আসলে নতুন একটা এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হয় এবং এটা কল স্ট্যাকের মধ্যে ঢুকে যায়। তো তখন যখন কল স্ট্যাকের মধ্যে ঢুকে গেছে তখন এটা যখন সে রান করা শুরু করেছে, তো তখন রান করতে এসে সে দেখতে পাচ্ছে যে একটা কনসোল লগ রয়েছে, তো তখন এই কনসোল লগটা প্রিন্ট হবে। দেন আবার একটা কনসোল লগ রয়েছে, তখন এইটার কাজ হবে। দেন সেকেন্ড, এটা কিন্তু ডিফাইন করে, এটা কিন্তু এখনো সে কল করে না। সো এটার কাজ কিন্তু এখানে এখনো শুরু হবে না। তাহলে সে কোথায় চলে যাবে? সে যাবে এই লাইনটাতে। তো এখানে এই কনসোল লগটার কাজ তখন শুরু হবে, এবং যখন সেকেন্ড যে ফাংশন এটা যখন কল হবে তখন নতুন আরেকটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে, তখন এটা আসলে স্ট্যাকে ঢুকে যাবে। তো যখন এটা স্ট্যাকে ঢুকে যাবে তখন এটার কাজ শুরু হয়ে যাবে। তাহলে ফার্স্টের কাজটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে, এখানে পজ হয়ে যাচ্ছে। সে কিন্তু সেকেন্ড এক্সিকিউশন কনটেক্সট যেটা, এই যে নতুন আরেকটা এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট করা হয়েছে, এটার কাজ শুরু করে দেবে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এটার মধ্যে এসে দেখবে যে এখানে একটা কনসোল লগ রয়েছে, তো এই কনসোল লগটা প্রিন্ট হবে। দেন আরেকটা কনসোল লগ রয়েছে, এই কনসোল লগের কাজ করবে। দেন এই কনসোল লগের কাজ করে দেন এটার কাজ যখন এটা পপ আউট হয়ে যাবে, এবং দেন হচ্ছে এই কনসোল লগের কাজ করবে, এটার কাজ করবে। দেন এই ফার্স্ট এক্সিকিউশনের কাজটা শেষ। দেন সর্ববার শেষে গ্লোবাল এক্সিকিউশন এখানে এন্ড হয়ে যাবে। তো এইভাবেই আসলে জাভাস্ক্রিপ্টের কোডগুলো আসলে এক্সিকিউশন কনটেক্সট অ্যান্ড কল স্ট্যাকের মাধ্যমে আসলে কাজ করে। তো আমরা তো আসলে অনেকেই জাভাস্ক্রিপ্ট কোড
আসলে আমরা মানে জাভাস্ক্রিপ্টে আসলে আমরা কোড করতেছি অনেক বছর ধরেই। কিন্তু আমাদের আসলে যাদের এক্সিকিউশন কনটেক্সট এবং জাভাস্ক্রিপ্ট আসলে কিভাবে কোডটা আসলে রান করে, কিভাবে কাজ করে, এটা আমরা যারা জানি না, আই হোপ যে এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। আর যদি তারপর আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট জাভাস্ক্রিপ্টের কোর কনসেপ্ট নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।